জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার বিডি 2024 সিজন 4। আনোয়ার আরমানের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। মডেল হান্ট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিভাবান শিল্পীর খোঁজে এবার 4 বিভাগ নিয়ে আয়োজন করা হয়েছে। 20 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার সেগুনবাগিচা কচিকাঁচা মেলা অডিটোরিয়ামে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের নিয়ে অডিশন শুরু হয়। দক্ষ বিচারকের রায়ে 170 জন প্রতিযোগী থেকে যাচাই বাছাই করে 60 জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। আয়োজক আর.এইচ. আরমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিমুল্লাহর মতে বলেন, সুপ্ত প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করার লক্ষ্যে 2021 সাল থেকে শুধুমাত্র ঢাকা বিভাগ কেন্দ্রিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, কিন্তু এবার আমরা ঢাকা সহ মোট 4টি বিভাগকে নিয়ে এই যাত্রা শুরু করলাম। ইনশাল্লাহ আগামীতে আমরা সারা বাংলাদেশ নিয়ে কাজ করব। আমাদের এই আয়োজনে নারী পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের প্রতিভাবান প্রতিযোগীদেরকেও সুযোগ দেওয়া হয়। এরকম ভিন্নধর্মী আয়োজন বাংলাদেশে খুব কম দেখা যায় বলেই আমরা মনে করে থাকি। বিচারক প্যানেলে যারা থাকছেন, মোহাম্মদ সাদিক সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক এবং আনন্দ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা, ইঞ্জিনিয়ার আজিমুল্লাহ, ফ্যাশন ডিজাইনার এবং এপি প্রোডাক্ট হাউস বিডের ওনার ও চেয়ারম্যান, ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র নৃত্য পরিচালক নাহিদ আশরাফ আন্না, চিত্রনায়িকা এবং বিউটি এক্সপার্ট গাজী আপেল মাহমুদ, নাট্য পরিচালক এবং প্রডিউসার এমজে হুররাম সুলতান, সমাজকর্মী এবং সেই সাথে এপি হাউস প্যানেলের বিচারক হিসেবে যারা ছিলেন জান্নাতুল মিষ্টি সিজন 2 এর বিজয়ী এবং এপি হাউসের ব্র্যান্ড প্রমোটার নূর মোহাম্মদ অনেক সিজন 2 এর বিজয়ী এবং এপি হাউসের ব্র্যান্ড প্রমোটার মিস শ্রাবন্তী সিজন 2 এর বিজয়ী এবং সমাজকর্মী সাজিদ খান সিজন 3 এর বিজয়ী, আশা মনি আকন্দুস সিজন 3 এর বিজয়ী, নুসরাত জাহান রোজ সিজন 3 এর বিজয়ী, ইয়াসিন মোহাম্মদ তুহিন সিজন 3 এর মিস্টার পপুলার এবং এপি হাউসের কাস্টিং ডিরেক্টর। ইয়েস কার্ড পাওয়া প্রতিযোগীদের প্রাণ ভরা হাসি আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার বিডি 2024 সিজন 4 এর যাত্রা সুখকর, সফল ও সার্থক হোক। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন এমসিএল, দৈনিক জবাবদিহি পত্রিকা ও কেরানীগঞ্জের আলো। আসলে আমার এই প্রোগ্রামটা সবসময় ভালো লাগে, আর ভালো লাগার পিছনে কারণ আছে। এই টাইপের প্রোগ্রাম তো অনেকেই করছে, এমন তো প্ল্যাটফর্ম অনেক হচ্ছে, বাট এখানে যেটা দেখি এপি হাউসের, এখানে থার্ড জেন্ডার থেকে শুরু করে ছেলে মেয়ে উভয় পক্ষকেই সমান অধিকার দেওয়া হয় এবং পিছিয়ে পড়া যারা আছে, যাদের অনেক স্বপ্ন অনেক আশা, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয়। একেবারে মাটির বলতে গেলে কাদা মাটি থেকে তুলে আনা একটা পাত্র তৈরি করতে সাহায্য করে এপি হাউস। তো এই কারণেই ওদের সবসময় ডাকে আমি সাড়া দিই। আমার ভালো লাগে, কারণ আমি নিজেও পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কাজ করতে ভালোবাসি এবং যারা করে তাদের পাশে আমি সবসময় আছি, থাকবো। এবং যারা এই প্রোগ্রামটাতে আপনারা আসতে চান তারা অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন, এপি হাউসের সাথে। আর এরা একটা খুব ভালো প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করে দিবে। অবশ্যই ভালো লাগার বিষয়। আর এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার এটা এবার দিয়ে 2024 সিজন 4। আমি একবারে প্রথম সিজন থেকেই ওদের সঙ্গে আছি। ওদের প্রত্যেকটি প্রতি বছরের এই যে উদ্যোগটা, এই যে সুন্দরী নির্বাচন, সুন্দর যে যারা মডেল নির্বাচন, এটা আমাকে খুব আপ্লুত করে। যার কারণে আমি কিন্তু প্রতি বছরই ওদের সঙ্গে থাকি। ওদের আগ্রহ, এটা একটা অনেক বড় ব্যাপার। শুধু কিন্তু ছেলে মেয়েই কিন্তু মডেল হচ্ছে না, মডেল হচ্ছে থার্ড জেন্ডাররাও। এই যে থার্ড জেন্ডারদের নিয়ে একটা কিছু করবার বিষয়, তাও আবার মডেল, সেটা কিন্তু এই এপি হাউসের মাথা থেকেই, এপি হাউস থেকেই কিন্তু প্ল্যানিংটা এসেছে এবং যেটা কিন্তু আমাকে খুবই আবেগে আপ্লুত করে। অসংখ্য ধন্যবাদ এপি হাউসকে। 2004 এবারও আমাকে ইনভাইট করেছে বিচারক হিসেবে। আমি অনেক নিজেকে ধন্য মনে করতেছি, কেন আমরা একজন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ। এখানে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যে আমরা যেন এখানে অংশগ্রহণ করতে পারি। তাই গেছেবারও আমাদের লোক অংশগ্রহণ করেছে এবং উইনার হয়েছে একজন। এবার কি হয় দেখা যাবে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা আরও কিছু করতে পারি, ভালো কিছু। সো থ্যাংক ইউ জবাবদিহি। আমি বরাবরের মতো
এবারও আছি এপি হাউজের সাথে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে এবং গত বছরের সিলভার টিমের চ্যাম্পিয়ন হিসেবে নুসরাত জান্নাত রোজ। সো আমি খুবই হ্যাপি যে এরকম একটা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পেরেছি, তার সাথে চ্যাম্পিয়ন যে অ্যাওয়ার্ডটা আমি নিতে পেরেছি। সো আই এম ভেরি লাকি অ্যান্ড থ্যাংক ইউ এপি হাউস, বিকজ আমাদের যে কমিউনিটি পার্সনগুলো আছে তারা কিন্তু বরাবরের মতো সব জায়গায় সুযোগ পাচ্ছে না। সো সেই জায়গা থেকে আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি, তো আমরা খুবই হ্যাপি। এছাড়াও আমি বলবো যারা নতুন মডেল বা যারা নতুন মডেলিংয়ে আসতে চান, এপি হাউস একটা এত সুন্দর প্ল্যাটফর্ম যে এপি হাউস আমাদের নতুনদের জন্য সুযোগ করে দিচ্ছে। তো অবশ্যই আসবেন এবং থ্যাংক জানাই এপি হাউসের পরিচালককে আমাদের এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এরকম একটা প্ল্যাটফর্মে এখান থেকে আমি এই অবস্থানে আমিও ছিলাম, এভাবে আমি মানে অংশগ্রহণ করে তারপরে ধাপে ধাপে এগিয়ে চ্যাম্পিয়ন হই এবং এখন আমি এপি হাউজে মানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে আছি। জাজ প্যানেলে বসলাম, তো ভালোই লাগছে অনুভূতি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যেমন আজকের অডিশনে এসে আমাদের সেই গতবারের অডিশনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আরও আমাদের যত পুরনো স্মৃতি আছে সবগুলো মনে পড়ে যাচ্ছে। আর এখন বিচারকের প্যানেলে বসে আমরা সেটা ফিল করছি যে যখন আমরা এরকম ক্যান্ডিডেট ছিলাম তখন আমাদের কেমন ফিলটা ছিল। তো সব কিছুই মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ফার্স্ট বিচারক হিসেবে প্যানেলে বসলাম, আর গতবার প্রতিযোগী, তারপর ফার্স্ট, আর এবার বিচারক হিসেবে। অবশ্যই প্রথমে ভয় লাগছিল যে আসলে কি ডিসিশন নিব, অনেক ছেলে মেয়ে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, তারপরেও সবার সাথে আমার গুরুজনরা এখানে ছিল, তাদের সাথে বসছি, তো অনেক ভালো লাগছে। হাউসকে আমি সাধুবাদ জানাই, আমিও ছিলাম প্রতিযোগিতায়। আপনারাও জানেন আমি ফেমাস বেস্ট পপুলার অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে জাজ প্যানেলে এসে নিজেকেও অনেক কিছু মানে নিজেকে অনেক ভালো মনে করছি, ভালো বেটার ফিল মনে করছি। আর আমি আগামী যারা আসতেছে আমি বলবো তাদেরকে শিখতে পারবে, আশা করি তারা ভালো কিছু করবে। হ্যাপি হাউজে আমাকে এবং হুররামকে বিচারের আসনে বসাবার জন্য তিনাদের সবাইকে ধন্যবাদ। আমাদেরকে হ্যাপি হাউজ এই সুযোগটা করে দিয়েছে, তো এটা আমাদের জন্য অনেক গর্ব। আর আমরা চাই এরকম সুযোগ সবাই দেউক, সবাই কাজে থাকুক, সেটাই সবার কাছে আমাদের আশ্বাস। সব কিছু মিলিয়ে বলবো যে প্রতিকূলতাটা হচ্ছে অনেক বেশি ছিল আগে, কারণ হচ্ছে আমাদের যাত্রা শুরুটা হচ্ছে আমাদের বাধা প্রাপ্তি সব কিছু অতিক্রম করে আজকে আমরা এখানে আসতে পেরেছি। আর আমাদের যে কমিউনিটি যে সদস্যরা আছে এবং যারা আছে তারা খুবই সাপোর্টেড আমাদেরকে, না বললেই না। এমজি হুররাম এবং হচ্ছে শ্রাবন্তী যারা হচ্ছে সমাজসেবক এবং হচ্ছে তৃতীয় লিঙ্গনে তারা কাজ করে, তাদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় আমরা হচ্ছে এই কম্পিটিশনের ছেলে মেয়ে পাশাপাশি তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করা শুরু করেছি। প্রতিবার যাত্রাই সেম হয়, কারণ হচ্ছে এডুকেটেড এবং হচ্ছে গুড পার্সনের মেম্বাররা খুবই কম আছে থার্ড জেন্ডারদের মধ্যে। তাদেরকে নিয়ে কাজ করতে আমাদেরকে একটু সমসাময়িক প্রবলেম হয়, তো সেক্ষেত্রে তাদেরকে ধরে রাখা খুব কঠিন। আর আশা করছি এবার হয়তো গত বছর থেকে আরও ভালো কিছু মেম্বার পাবো আমরা। আলহামদুলিল্লাহ আমরা চিটাগং থেকে হচ্ছে 35 জনকে পেয়েছি, ঢাকা থেকে আজকে আমরা 45 জন পেয়েছি। আমাদের সিলেট অডিশন হচ্ছে 27শে সেপ্টেম্বর। তো আশা করছি আমরা আরও কিছু ভালো মেম্বার পাবো যাদেরকে নিয়ে আমরা ভালো ভালো কাজ করতে পারবো, এবং ইনশাল্লাহ এবার গত 3 সিজন থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ এপি হাউসের সাথে থাকার জন্য। সবাই এপি হাউসকে সাপোর্ট করুন, এভাবেই আমরা যেন আপনাদের সাপোর্ট পাই এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। আজকে আমি এসেছি এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার 2024 সিজন 4-এ, এবং আমি ইয়েস কার্ড পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার বিডি 2024-এ অ্যাজ এ ট্রান্সওম্যান আমি ট্রান্সজেন্ডার কমিউনিটির রিপ্রেজেন্টার হিসেবে আছি। আমি ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে ফার্স্ট ইয়েস কাজ পেয়েছি। সো আমার খুব ভালো লাগছে। এপি হাউস খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যেখানে আমাদের কমিউনিটিকে ইনক্লুড করেছে, তো ভালো লাগছে। আশা করি খুব ভালো একটা জার্নি হবে। ধন্যবাদ এপি হাউসকে। তো মানে বলে প্রকাশ করার মতো না, এটা অনেক খুশি লাগতেছে। অনেক নার্ভাস ছিলাম, বাট ইয়েস কার্ড পাওয়ার পর অনেক খুশি হয়েছি। আর আমি হচ্ছে এখানে আসার মেন রিজন হচ্ছে নিজের ভয়েসটা মানে মানুষের কাছে পৌঁছাতে চাই যে আমি কিছু করতে পারি এখানে আসার পর, সো একটু প্রতিনিধি দিতে চাই, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ সুপার মডেল ইন দ্য ইয়ার। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম, তো আমি অনেক করেছিলাম, বাট তো এখন আমি সিলেক্টেড হয়ে গেছি, ইয়েস কার্ড পেয়েছি, তো এখন আমি অনেক খুশি, সো অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে, অনেক উৎসাহিত লাগতেছে যে আমাকে সুযোগ দিয়েছে, ইয়েস কার্ড পেয়েছি, তার জন্য আমাকে অনেক 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 ভালো লাগতেছে।
আমার নাম নরেন ইসলাম আলো, সুপার মডেল অফ দ্য ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমি ইয়েস কার্ড পেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ এপি হাউসকে যে আমাকে ইয়েস কার্ড দিয়েছে, and আমি অনেক হ্যাপি। এটাই আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি হলাম যে আমি আবার দ্বিতীয় রাউন্ডে যেতে পারছি। আমি অনেক নার্ভাস ছিলাম, তারপরে দেখা যেতেছে যে একটু ওয়েটিংয়ে থাকার পরে ইয়েস কার্ড দিছে, তারপরে ইনশাল্লাহ এখন ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট রাউন্ডের জন্য অনেক প্রিপারেশন নিব ভালো করে। অনুভূতি খুবই তুখর। এই প্রথম ইয়েস কার্ড পেলাম সুপার মডেল এপি হাউসে, দেখা যাক কি করা যায়। অনুভূতি খুবই সুন্দর এবং আমি অনেক কষ্ট করে এখানে এসেছি আর খুব ভালো লাগছে। এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার 2024 সিজন 4 অংশগ্রহণ করতে পেরে বা অডিশনের জন্য আমি এমনিতে এক্সাইটেড ছিলাম। তো তারপর যখন ইয়েস কার্ড পাওয়া হয়েছে, তো এখন আমি সুপার এক্সাইটেড অ্যান্ড সামনে হচ্ছে গ্রুমিং সেশন আছে, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ সো মাচ এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার 2024 আমাকে ইয়েস কার্ড দিয়ে আমাকে নেওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড সামনে ফাইনাল রাউন্ড পর্যন্ত আশা করি আমি একটা তারকা নিয়ে আসতে পারি। ভালো লাগছে, ধন্যবাদ এপি হাউসকে। ধন্যবাদ এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ারকে আমাকে ইয়েস কার্ড দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইয়েস কার্ড পাইছি, খুব ভালো লাগতেছে, সবাইকে ধন্যবাদ। অফ দ্য ইয়ার বিডি সিজন 4 আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ইয়েস কার্ড পেয়েছি, সেজন্য আমি খুবই খুশি। অনেক ভালো লাগতেছে এই ইয়েস কার্ডটা পেয়েছি। এপি হাউস সুপার মডেল অফ দ্য সিজন 4কে অসংখ্য ধন্যবাদ।